দেখে থাকবেন যে যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো হয়েছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো দেখুন, আমাদের গোয়েন্দা সংস্থা আছে অনেকগুলো, তাদের তাদের কাজ আমরা শুধু দেখতে পাই যে বিভিন্ন জনের ব্যক্তিগত তথ্য সেই সব সামনে আনার ব্যাপারে তাদের সবচেয়ে ভূমিকা আমরা দেখতে পাই। অথচ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যে এই ধরনের স্যাবোটেজ হবে এই তথ্য কেন তাদের কাছে নাই? তাদের এই ব্যাপারে নিষ্ক্রিয়তা আমাদেরকে শঙ্কিত করে তোলে। এবং সবচেয়ে খারাপ ব্যাপার যেটা, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধান সে কিন্তু এখনো ভারতে আছে এবং সেখানে আমাদের পতিত ফেসিস্ট হাসিনা আছে। সেইখান দিয়ে তারা যে নীল নকশাগুলো করছে সেগুলোরই একটা বাস্তবায়ন। আপনারা দেখে থাকবেন কিছুদিন আগে শেখ হাসিনা কিন্তু অনলাইনে বক্তব্য রেখেছে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় আপনারা দেখবেন আওয়ামী লীগের যে পেজগুলো রয়েছে সেগুলো থেকে মিনিটে মিনিটে আপডেট দেওয়া হচ্ছিল, লাইভ করা হচ্ছিল। তো সেই জিনিসগুলোতে আমরা স্পষ্টত এটার প্রমাণ পাই এবং প্যাটার্নগুলো দেখলে আমরা বুঝতে পারি এগুলো কাদের কাজ। তো এই ব্যাপারে রাষ্ট্রের কি ভূমিকা তা আমরা জানি না। সামনে হয়তো নির্বাচনকে ঘিরে আরো দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হবে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হয়তো আরো আগুন লাগানো হবে, হাই ভোল্টেজ অ্যাসাসিন হওয়ারও সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। তো তার প্রেক্ষিতে রাষ্ট্র কি ভূমিকা নেবে সেটা আমাদের কাছে এখন স্পষ্ট নয়। তারা কি কি ইনিশিয়েটিভ নিয়েছে এখন পর্যন্ত সেটাও আমাদের কাছে স্পষ্ট নয়। বিশেষ করে হচ্ছে যে এয়ারপোর্টের যে ঘটনা, সেই ঘটনায় খুবই কাছেই ছিল হচ্ছে অগ্নি নির্বাপক যে ব্যবস্থা, সেটা খুবই কাছে থাকা সত্ত্বেও সেই পর্যন্ত অনুমতির কথা বলে অগ্নি নির্বাপনটা করতে দেওয়া হয়নি, এই ধরনের খবর আমাদের কাছে এসেছে। তো এই কাজগুলো কারা করেছে সেটা সুস্পষ্টভাবে তদন্ত করে বের করতে হবে এবং বাংলাদেশের যে কেপিএস স্থাপনাগুলো রয়েছে সেগুলো নিরাপত্তা নিশ্চিত করারও দাবি আমরা জানাচ্ছি। এবং আমাদের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমরা জরুরি বলে মনে করছি।